আসসালামু আলাইকুম বন্ধুরা। আকাশের পরিস্থিতি খারাপ হওয়ায় আমাদের দিকে প্রচুর হারে বৃষ্টি হয়েছে। যদি আপনাদের একটা নমুনা দেখাই, এই যে দেখুন দেখুন কী হারে বৃষ্টি হয়েছে, আর জল দেখুন, মাঠে জলের অবস্থা দেখুন। তাহলে এইভাবে জল হওয়ার পর মাঠের পরিস্থিতি, ধানের পরিস্থিতি খুবই খারাপ, খুবই জটিল ও কঠিন। এইভাবে বৃষ্টি হওয়ায় ধানের অবস্থা খুবই খারাপ। ধান এখন পানিতে ডুবে রয়েছে। আপনাদেরকে যদি দেখাই, ধান এখন পুরোপুরি পানিতে ডুবে রয়েছে, পানিতে একদম ডুবে রয়েছে। এই যে দেখুন ধানের অবস্থা, ধান কী শুয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, মাঠের পরিস্থিতি, ধানকে শুইয়ে দিয়েছে। কৃষক কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না। দেখুন ধান কিভাবে এই হাওয়ায় বৃষ্টি কিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। দেখুন এই যে ধান চারিদিকে, দেখুন এই হাওয়ায় বৃষ্টি কিভাবে শুইয়ে দিয়েছে ধানকে। দেখুন পরিস্থিতি খুবই জটিল ও কঠিন। এইভাবে মানুষের ক্ষয়ক্ষতি। দেখুন ধান, এই যে দেখুন, যেদিকেই দেখবেন চারিদিকেই জমি ধান শুইয়ে দিয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন, পরিস্থিতি খুবই জটিল ও কঠিন। দেখুন ধানকে কিভাবে শুইয়ে দিয়েছে। এই যে দেখুন পানি, ধানে কিভাবে পানি জমে আছে। এই যে দেখুন ধানে কিভাবে পানি, ধান ডুবে গেছে পানি। একমাত্র আল্লাহই জানে কি হবে এখন, কবে বৃষ্টি থামবে। দেখুন ধান শুয়ে গেছে জমিনের মধ্যে, ধান পাকেনি এখনো ধান পুরোপুরিভাবে পাকেনি। দেখুন কত জল জমে আছে। দেখুন অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এই যে দেখুন এদিকেও কত জমিতে ধান, দেখুন ধান কি হয়েছে। এই যে ধানের অবস্থা আমাদের মাঠে এইভাবে। তো বন্ধুরা দেখলেন আমাদের মাঠে ধানের অবস্থা কেমন, কি হয়ে গেছে। কৃষক এখন ভাবছে যে ধানগুলো কিভাবে কাটবো। পানি তো জমে আছে, এখনো আরো 15-20 দিন লাগবে এই পানি টানতে। যদি ধান কাটার মতো পরিস্থিতি আসে, 15 দিন যদি কড়াভাবে রোদ হয়, তাহলে ধানগুলো কাটা সম্ভব। নচেত এইগুলো জমিতে সব সময় পানি লেগে থাকে, সব সময় এগুলো জমিতে পানি লেগে থাকে, পানি সব সময় লেগে থাকে। কি করবে বুঝতে পারা যাচ্ছে না। এই যে পরিস্থিতি মাঠের, দেখুন পরিস্থিতি মাঠে, দেখুন কীভাবে এগুলো তুলাই ধানকে একদম শুইয়ে দিয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। তো বন্ধুরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।